সো গাইস এট লাস্ট সেই মোস্ট অ্যাওয়েটেড ভিডিও ফ্লেমারকে ডাকা হয়েছে কোর্ট অফ ট্রুথে। আর আজকে কোর্ট অফ ট্রুথটা একটু ইন্টারেস্টিং, কারণ এখানে শুধুমাত্র ফ্লেমার না, ফ্লেমারের সাথে সাথে এখানে ডাকা হয়েছে প্রক্সি এবং রাজু ভাইকেও। অর্থাৎ আগের ভিডিওতে বলেছিলাম যে আমি পুরো বিষয়টা জানি না, তো পুরো বিষয়টা জানা কখনো একটা পক্ষের কাছ থেকে সম্ভব না। তো এই জন্য আমি আজকে দুইটা পক্ষকেই ডাকছি। ফ্লেমারের বিরুদ্ধে যারা এলিগেশনস এনেছিল, অর্থাৎ প্রক্সি ভাই এবং রাজু ভাই এবং ফ্লেমার স্বয়ং নিজেই। এবং পুরা কোর্ট অফ ট্রুথটা চলেছিল প্রায় 2-3 ঘন্টা। পুরা সময়টা জুড়ে ছিল খুবই রোমাঞ্চকর এবং একজন আরেকজনকে প্রুফের পর প্রুফ দিচ্ছিল। জাস্ট একটা পর্যায়ে আমি নিজেই কনফিউজ হয়ে যাই এবং এট লাস্ট সবকিছু প্রমাণ শেষে একটা জায়গায় যে কোর্ট অফ ট্রুথ আজকে প্রমাণিত হয় যে আসলে ভুলটা কার ছিল। তো ভুলটা কার ছিল এটা দেখার জন্য অবশ্যই তোমাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো গাইস, ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদের কাছ থেকে জাস্ট কয়েকটা সেকেন্ড সময় নিব। চলো তোমাদের দারুণ একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিই। এখান থেকে তোমরা খুব সহজে লুডো, ক্যারাম এবং বিভিন্ন রকমের সংক্ষিপ্ত গেম খেলার মাধ্যমে টাকা ইনকাম করতে পারবা এবং ইনকাম করা টাকাটা সরাসরি তোমাদের বিকাশ, রকেট এবং নগদে নিয়ে আসতে পারবা। এর আগেও এই সাইটটা আমি প্রমোট করেছি। সো ওয়েবসাইটের মধ্যে যাবেন, সাইন আপ করবেন এবং বিভিন্ন গেমস খেলার মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। এবং ডিটেইলস জানতে আমার ডেসক্রিপশন বক্সে দেখেন ডিটেইলস ভিডিও নামে একটা ভিডিও আছে, তো ওইখানে চেক আউট করতে পারেন। তো গাইস, আজকে আমাদের কোর্ট অফ ট্রুথে আমাদের সাথে আছে ফ্লেমার স্বয়ং নিজে, এছাড়াও আমাদের সাথে আছে প্রক্সি গেমার এবং রাজু ভাই, এবং এছাড়াও আমাদের সাথে আছে আমাদের বড় ভাই নাজমুল হাসান অনিক এবং আমার ছোট ভাই অ্যাডভান্স গেমিং। আজকের ভিডিওটা দেখলে আপনারা পুরো বিষয়টা সম্পর্কে ক্লিয়ারলি একটা ধারণা পাবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা সম্পূর্ণ দেখলে কমপ্লিটলি বুঝতে পারেন যে এই পুরো কন্ট্রোভার্সিতে কার দোষ ছিল আর কার দোষ নাই। সো চলেন আমরা শুরু করি আমাদের আজকের কোর্ট অফ ট্রুথ। লেটস স্টার্ট ব্রাদার। কমিউনিটিতে যে প্রবলেমটা চলতেছিল আমরা সবাই জানি। ফ্লেমার এবং একদিকে প্রক্সি এবং রাজু ভাই ছিল, তাদের এডিট নিয়ে কিছু প্রবলেম ছিল, যে এডিট করে দিয়েছে ফ্লেমারকে তারা, কিন্তু পরবর্তীতে ফ্লেমার তাদের সেই সঠিক প্রমোশনটাও পায় নাই বা এরকম ঝামেলা হয়েছিল। দেন একটা পর্যায়ে তাদের মধ্যে অনেক প্রবলেম হয়, স্ট্রাইকের ধমকি হয়, একে অপরের মধ্যে অকথ্য ভাষায় গালি হয়, সবকিছুই কমিউনিটিতে অনেকদিন ধরে আমরা শুনতেছি। তো আজকে আমাদের এখানে কোর্ট অফ ট্রুথে সেই দুইজনকেই ডাকা হয়েছে। অন্যদিন কোর্ট অফ ট্রুথে কি হয় যে যাকে নিয়ে প্রবলেম হয় শুধুমাত্র তাকেই ডাকা হয়, কিন্তু আজকে যেহেতু আমি আমার ভিডিওতে বলেছিলাম যে আমি পুরো বিষয়টা জানি না, পুরো বিষয়টা ক্লিয়ার করতে হবে, আর ক্লিয়ার কখনো একটা পক্ষের কাছ থেকে শুনে হয় না। এই জন্য দুইটা পক্ষকে আজকে আমি এখানে ডাকছি কোর্ট অফ ট্রুথে। আপনারা যারা মনে করতেছিলেন আমি ফ্লেমারকে নিয়ে শুধু কোর্ট অফ ট্রুথ করবো, এমনটা না, এখানে সবাই আছে। তো আমরা চলেন বিষয়টা জানি। এতদিন আপনারা যে জায়গা থেকে জানছেন আমি তো আর জানি না। তো কোর্ট অফ ট্রুথে পুরো বিষয়টা প্রথম থেকে আমরা আবার শুনবো। তো সবার আগে আমরা যে কোনো একজনের কাছ থেকে শুনবো। আমরা যাবো সবার প্রথমে, যেহেতু ফ্লেমারের দিকে আঙুল তোলা হচ্ছে, আমরা যাবো সবার প্রথমে ফ্লেমারের কাছে, যে পুরো বিষয়টা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি একটু সংক্ষিপ্ত আমাদেরকে বলেন। তো সংক্ষিপ্তভাবে যদি বলি তাহলে মেন কথা হলো দেখেন, একটা চ্যানেল, এত বড় চ্যানেল ভাই একা কিন্তু এভাবে চালানো সম্ভব হয় না। সম্ভব হয়, অনেক কিছু করি, কিন্তু মেন প্রবলেম হয়ে গেছে আমি তখন আমার গ্রামের বাড়িতে ছিলাম। বাড়ি যাওয়ার সময় আমি তখন রাজু ভাই বা প্রক্সি এদেরকে বলছে, এরা আসলে আমাকে আসছিল প্রমোশনের জন্য। এদের প্রমোশন দরকার ছিল, আমাকে বলছিল ভাই নোট দিবেন, হেল্প করবেন, এই সেই। তো এটার জন্য আসছিল। যার সাথে আমি বলছিলাম ঠিক আছে করে দিলে প্রবলেম নাই, তুমি আমাকে একটা এডিট করে দাও, আমি আপলোড করবো। আমি কিন্তু গ্রামের বাসায় আসছি, আমি তো চ্যানেল চালাতে পারছি না, তো চ্যানেলটা এইভাবে অফ রাখতে প্রবলেম। তো তখন সে কি করলো, আমাকে এডিট করে দিল একটা 3D না 2টা 3D নাকি। তো আমি তাকে ক্রেডিট দিতে চাইছিলাম, যে দিব, সমস্যা নাই, প্রবলেম। তো এটা করতে করতে সে অনেক লেট হয়ে গেল। তো আমি বাসা চলে গেলাম, আমার ব্যাগ চলে আসলাম। আসার পরে জিনিসটা আমি আসলে নিজেই এডিট করতে পারতাম, আর ক্লিপটা আমি নিজে ডিসকর্ডে বসে এডিট করা শুরু করলাম। তো করতে করতে আমার একটু পর্যায়ে চলে আসলো। আমি এডিট করলাম প্রায় 3 থেকে 3.5 ঘন্টা ওই ক্লিপটা এডিট করার পরে আমার ডিসকর্ডেই বসে আরেকজন ওখানে বলে যে ভাই এটা তো একটা মেয়ের ক্লিপ, এটা ভায়োলেন্ট না। আমার কথা হলো ভাই যে যেটা ক্লিপ তুমি মানুষের বিষয় আমাকে দিবা কেন? আমি তোমাকে বলছিলাম তোমাকে ক্রেডিট দিব, তুমি এটা এমন করলে কেন? এটা নিয়ে আমাদের মধ্যে একটা তর্ক বিতর্কের সৃষ্টি হয়। তো সেটা হওয়ার পরে সে আমাকে অনেক ভাবে অনেক কথা বলে, বাদ দিলাম। আমিও তাকে বলছি, ও আমাকে বলছে। আর আমার কথা হচ্ছে আমি একটা ইউটিউবার ভাই, আমি কিন্তু তোমার বাপের মাঝে আমি স্ট্রাইক দিয়ে দেবো জানার সাথে। আর যদি কেউ সঠিক প্রমাণ দিতে পারে যে আমি কারো স্ট্রাইক দিছি, তো ফাইন, তাহলে সে যে বলবে সেটাই করবো। তো এতটুকু আর কি। সো যাই হোক, এখানে আমরা ফ্লেমারের পুরো বিষয়টা শুনলাম। এখন জ্ঞানজাম কোথায় লাগছে সেটাও শুনলাম, যে আপনারা আপনাদের কাছে হেল্প চাইছিলাম, আপনারা হেল্প করছেন, হেল্প করতেই পারেন, সমস্যা নাই। ও হেল্প করবে, আপনারা হেল্প করেন, এইভাবে আমাদের কমিউনিটি এগিয়ে যাবে। তো হেল্প করতে যে একটা পর্যায়ে দেখেন আপনি যে হেল্পটা রিভিউ ভাইরে করছেন, সেই হেল্পটা অন্য কারো থেকে নেওয়া। তো এইখানে আপনাদের জ্ঞানজামটা লাগে। তো এই জ্ঞানজাম লাগার বিষয়ে যে আদৌ এখানে জ্ঞানজাম লাগছিল কি অন্য জায়গায় লাগছিল কি এই নিয়ে লাগছিল, আর যদি এই নিয়েই লাগে তাহলে আপনি কেন অন্যের একটা এডিট ফ্লেভারকে দিলেন, অন্যের একটা স্ট্রাকচার? এটা নিয়ে আপনার মতামত কি রাজু ভাই? আচ্ছা, মেন মতামতটা হলো যে আমি আগে আপনাকে ফুল বিষয়টা বোঝায় বলি, তাছাড়া আপনি বুঝবেন না যে আমার সাথে কি হয়েছে অ্যাকচুয়ালি। তো আমার সিস্টেমটা দেখেন, এই টাইপের যে প্লেসটা দেখো। তো ফ্লেমার কথা বললো যে ফ্লেমারের কাছে তার কাছে আমাদের সাহায্যের জন্য, ঠিক আছে। তো এটা পুরোপুরি ভুল, আমি বলি কিভাবে। তো এই টাইপের এই ব্যাপারটা যখন আমার কাছে দেখার পর আমাকে বলে যে রাজু ভাই রাত্রে বেলা, ঠিক আছে, রাত্রে খেললাই, রাজু ভাই তুমি আমাকে এটা কি একটা ভিডিও বানাইতে পারবা, থামে বানাই দিতে পারবা? তো কোনো অবশ্যই পারবো। তো পরে আমি রাত্রে সারা রাতে ফাইটটা এই যে একটা বানালাম, একটা প্লেস বানালাম, প্লেসটা বানাই তোমাকে এই যে এই টাইপের একটা ব্যানার বানাই দিলাম। ব্যানার বানাই দেওয়ার পর আমাকে বলতেছে কি, আচ্ছা রাজু ভাই ঠিক আছে,
তো তুমি একটা ভিডিও বানাও, সেটা আমি তোমাকে ক্রেডিট দিব। আমি এখন কি করলাম, তারপর এই যে এটা ঠিক আছে, এটা কাস্টমাইজ করলাম, কালার গ্রেডিং করতে যে গ্লো ইফেক্ট ইউজ করলাম, তারপরে হাতের ছবি অনেক কিছু নেই, সেটা সেই করলাম, তারপর দিলাম। ভাই এটাও করে নাই, এটাও করে নাই, এটা অন্য কেউ করছে, সেটা মিথ্যা বলতেছে। আচ্ছা এটা সবার সামনে কাজ করো। এটা proof দিতে হবে। আরেকবার থাক না, কথা হোক। আচ্ছা রিদি ভাই এটা আপনি প্রুফ দিয়ে একটু ধরে দিবেন, ওনারটা আগে বলে নিতে দেন। আচ্ছা দাঁড়াও, এই যে প্লিজ এটা গেল, এটা গেল। এই ভিডিওটা কিন্তু আমি অলরেডি ভিডিও গেঞ্জাম হওয়ার আগেও দিছি, আমি তোকে বলি। এটা কিন্তু আমি তখন থেকে মায়ের কোথা লাগছে, দেখো তো দেখাই। ফ্লেমার বললো যে হ্যাঁ গ্রামের বাড়িতে গেছিল, এটা পুরোটাই ধোপ, মানে একবার ভুল। এই দেখো কিং, এই যে এটা হলো তোমার ভিডিওটা দিবে, দেখতে পারো তোমার এখন। তো ফ্লেমার যখন গ্রামের বাড়িতে জানে, তখন আমি তাকে ভিডিও করে দিছি। এই যে এই ভিডিওটা বানিয়ে দিছি, তো এই যে ক্রেডিট নেই, মানলাম এটার ভিতরেও ক্রেডিট নেই, এটার ভিতরেও ক্রেডিট নেই। তো আপনি তাকে হেল্প করছেন, অনেক জায়গায় হেল্প করছেন, অনেক জায়গায়, আমি মানলাম। প্রবলেমটা নিয়ে কথা বলতেছি, হেল্প করছেন সেই প্রুফটা আমি তো নিতে চাচ্ছি না। সেখানে ফিল্মারও বিশ্বাস করে যে আপনি ওরা হেল্প করছেন, আমিও মনে করতেছি যে হ্যাঁ আপনি ওরা হেল্প করছেন, আর আপনিও বলতেছেন হেল্প করছেন। হ্যাঁ, হ্যাঁ, এটা অবশ্যই। হলো তোমার আমাকে বলছে ক্রেডিট দেবো, আমার কাজ করে দেবো, মানে এইভাবে হেল্পটা করে নিচ্ছে, ওকে, ঠিক আছে। উনি বলেছে প্রত্যেকবার যে আমাকে ভিডিও বানাই দাও, আমি ক্রেডিট দিব প্রত্যেকবার। তো আপনি বিনা ক্রেডিটে কয়টা ভিডিও বানাই দিয়েছেন? 3টা ভিডিও বানিয়েছি, 3টা না 4টা। শুনেন, আপনি গেছিলেন ক্রেডিট নিতে, তো উনি কি বলেছিল 3টা ভিডিও বানাই দেওয়ার পর? ওই বলছে যে নেক্সট ভিডিও বানাও, ক্রেডিট দেবো। ওকে মানে প্রত্যেকবার একটা ভিডিও দেওয়ার পরে বলে যে নেক্সট ভিডিও বানাও, ক্রেডিট দেবো। আমার কেন সবার সাথে ওকে রিদি ভাই, তো রাজু ভাই প্রত্যেকটা ভিডিও আপনাকে যখন এডিট করে দিত, মানে এডিট করে দেওয়ার পরে আপনার কাছে যে বলতো যে ভাই আমাকে ক্রেডিট দেন, কিন্তু আপনি ক্রেডিট দিতেন না। আমি হের কাছে তত্ত্ব করছিলাম যে ভাই আমাকে একটা কমেন্ট আছে। আচ্ছা রিমি ভাই, রাজু ভাই যে আপনাকে বিভিন্ন সময় ভিডিও বানায় হেল্প করছে, এটা কি আপনি স্বীকার করেন? আমি অবশ্যই স্বীকার করি, এবং আমি বলি তার সাথে আমার সম্পর্কটা তখন ছিল ভাই ব্রাদার, এজ এ ভাই ব্রাদার আমরা নিজেদেরকে হেল্প করতাম। তো আপনি যেহেতু মানেন যে আপনাকে উনি এইভাবে হেল্প করছে, তাহলে ক্রেডিটটা কেন দেন নাই? আপনার তো উচিত ছিল তাকে একটু ক্রেডিট দেওয়া, আর যেহেতু সে নিতেও চাচ্ছিল আর আপনি প্রতিশ্রুতি দিচ্ছিলেন বারবার যে আমি ক্রেডিট দিব, তাহলে আপনি কেন দেন নাই? এখন কথা বলবো, দেখেন তার সাথে আমার সম্পর্ক ছিল এজ এ ভাই ব্রাদার, তখন আমরা ছিলাম ভাই ব্রাদার টাইপের, ঠিক আছে। এখন যেহেতু যদিও বা সে এনিমির মতো ভাবে, তখন আমরা কিন্তু এজ এ ভাই ব্রাদার ছিলাম, ঠিক আছে। তো কথা হলো, সে যে বললো 3টা ভিডিও বানাইছে, তার মধ্যে এটা ভিডিও না, এটা ছিল থাম্বনেইল, ঠিক আছে। এই ক্যারেক্টারটা আমার নিজের, এটা আমি স্কিপ করলাম, আমরা শুধু ভিডিও দিকে এই একটা ঠিক আছে। এই 2টা ভিডিও এজ এ ভাই ব্রাদার সে আমাকে দিয়েছিল, এবং আমি তাকে বলছিলাম ক্রেডিট দিব। এই ভিডিওটা আমি তার ক্রেডিট দেওয়া ছাড়া আপলোড করে যে নেক্সট ভিডিও তোমাকে ক্রেডিট দিব, ভাই প্যারা নিও না। ও বললো ঠিক আছে ভাই। নেক্সট যে ভিডিওটা আমি আপলোড করছিলাম, সেই ভিডিওটা হলো গ্যাঞ্জাম হওয়ার পরে যে 3Dটা, এই 3Dটা তার সাথে গ্যাঞ্জাম হওয়ার পরে 3D, তো তার সাথে আমার গ্যাঞ্জাম হয়েছে, তারপরে আমি তাকে আমি নকল দিয়েছিলাম ক্রেডিট দেওয়ার জন্য, সেটা আমি মেসেঞ্জারে প্রুফ সহকারে অ্যাডভান্স গেমিং ভাইয়ের সাথে নিয়ে দেখাইছি, সে আমার অ্যাকাউন্টটা রিপ্লাই করে নাই, দেওয়ার সময় আমি জিদের ওপর সেই ভিডিওটা আপলোড করে তাকে দেখাই। এটা হচ্ছে ক্লিন এক্সপ্লেনেশন, ঠিক আছে। তো এখানে আমরা বুঝলাম যে জাস্ট উনি যা বলছেন তার বিচার থেকে আপনি যেটা বললেন যে জাস্ট 2টা ভিডিওতে আপনি হেল্প করছে। আচ্ছা ঠিক আছে, আমরা মানলাম 2টা ভিডিওতে হেল্প করছে। এখন একটা ভিডিও রাগ করার পরে আপনি ক্রেডিট দিতে গেছিলেন, তাও সে নেয় নাই, এরকম একটা পজিশন, তো আপনি সেই ভিডিওতে ক্রেডিট দেন লাস্ট ভিডিওটাই, কিন্তু তার আগের ভিডিওটা তো হেল্প করেছিল, তাই না? তো অবশ্যই। আপনার তো অ্যাজ এ ভাই ব্রাদার হিসেবে সে যেহেতু চাচ্ছিল ক্রেডিট, তো আপনার তো এটা দেওয়া উচিত ছিল। এই ভিডিওতে সে কোনো ক্রেডিটই চায় নাই, তার সাথে আমার কথা হয়েছে, আরে নেক্সট ভিডিওতে দিও, আমি ঠিক আছে নেক্সট ভিডিওতে দিব। ও একটু নিজেও বললো নেক্সট ভিডিওর কথা আমি বলছিলাম। রাজু ভাই, ফ্লেমার ভাই যে বললো যে 2টা ভিডিওর কথা, লাস্ট ভিডিওটা উনি এডিট করেছেন, তখন ক্রেডিট দিতে গেছেন, আপনি ক্রেডিট চান নাই বা আপনার এরকম দরকার ছিল না, যাই হোক আপনি তার এসএমএস এর অ্যানসার দেন। কিন্তু প্রথম ভিডিওটা আমি বললাম, শোনেন, প্রথম ভিডিওটা আমি বললাম যে কেন প্রথম ভিডিওটার পরে রিপি ভাই আপনি ওকে ক্রেডিটটা দেননি, তো উনি বলতেছে যে প্রথম ভিডিওতে উনি ক্রেডিট চাইনি। এটা কি সত্যি আপনি নট ইভেন ভিডিওতে ক্রেডিট চাননি? আমি শোনো, আমার হের কথাই হয়েছে ক্রেডিট নেওয়া, যে আমি তোমাকে আপনার সাথে কাজ করে তোমাকে ক্রেডিট দেবো, ঠিক আছে। ওর সাথে আমার কথাই হয়েছে এটা, ওনার সাথে আমাকে বলছে যে ভাই আমার সাথে তুমি কাজ করে তোমাকে ক্রেডিট দেবো। ওকে গাইস, তো যাই হোক আমরা বুঝলাম যে ক্রেডিট চাচ্ছিল তিনি, হয়তো বারবার তিনি চাচ্ছিল, বারবার তিনিও বলতেন কমেডিটা ভাবছিলেন ভাই, কমেডিটা ভাবতে চাইছি লাস্ট না পাইলা, তো, তো আগে রিকোয়েস্ট করছি, আমার তো প্রুফ আছে, আগে রিকোয়েস্ট করছি ভাই আমার ঘটনার পরে যখন এই ভিডিওতে গ্যাঞ্জাম হয়, তখন সে রিকোয়েস্ট করছে। তার আগে বলছি লাইন বাই আচ্ছা করেছি। ঠিক আছে রবি ভাই, এই ভিডিওটা এত গ্যাঞ্জাম হয় তারপরে চাইছিল, তো তারপরে আপনার উচিত ছিল তাকে দেওয়া। একজন কাজটা করে একজনকে ধরে বলবে তোমাকে ক্রেডিট দেবো, তুমি আমাকে ভিডিও দাও। এর মূল উদ্দেশ্যটা হলো ভিডিও দেওয়ার পরে যখন দেখবে যে ক্রেডিট টাইমটা আসবে, তখন সে কি করবে, আর তো একটা যে কোনো একটা ভেজা ধরে সেই জায়গাতে এটা ক্লোজ, ঠিক আছে। গাইজ, আমরা রাজু ভাইয়ের কথা শুনে যেটা বুঝলাম যে তিনি ফ্লেমারের বিষয়ে বলতে যাচ্ছেন, তিনি অনেকের কাছ থেকে ভিডিও এডিট করে নেন, কিন্তু বলেন যে ক্রেডিট দিব, কিন্তু অ্যাট দ্য এন্ড দেয় না। তো উনি আবার অনেকে স্ট্রাইকেরও ধমকি দেখাইছেন। তো যাই হোক, সেই সবগুলো আমরা এখন ফ্লেমারের কাছ থেকে শুনবো যে ফ্লেমার ভাই কেন তাকে আপনি দিলেন না, এতটুকু করুক। আপনি এখন বললেন না যে ও আমাকে এইটা করে না, এইটা করছে, এইটা করে না, এইটা করছে, এতটুকু করুক। আপনি যেহেতু কইছেন যে আপনি করলে আমি ক্রেডিট দেবো, সুতরাং আপনার দেওয়া উচিত ছিল। তো রাজু ভাই বলতেছে ভিডিও দেওয়া শেষ, তারপরে আমার ঝামেলা হয়েছে, তো ভিডিও আমি যখন দিয়েছি তখন আমাকে ক্রেডিট কেন দেওয়া হয়? তো মেন ঝামেলাটা হয়েছে গাইজ এখানে ক্রেডিট নিয়ে। এখন আমরা রিভিউয়ার কাছ থেকে লাস্ট একটা ওপিনিয়ন নেব যে এর বিপরীতে তিনি কি বলেন, দেন
আমি অডিয়েন্সের পক্ষ থেকে একটা কথা বলবো। তো যাই হোক, আমরা যদি রিভিউ ভাইয়ের কাছে যাই, রিভিউ ভাই লাস্ট সংক্ষেপের সাথে রাজু ভাই যা বলছে একদম সংক্ষেপে, তার বিপরীতে আপনি কি বলতে চান এটা জাস্ট কয়েক সেকেন্ডে বলেন। এখন কথা হলো, সে আমাকে বলছে ভিডিওটা সে আমাকে আগে দিছে, আগে ক্রেডিট দেই নাই কেন? আমার কথা হচ্ছে ভিডিওটা যখন মানুষ আপলোড করে তখনই কিন্তু মানুষ ক্রেডিট দেবে, ঠিক আছে? আগে কিন্তু ক্রেডিট দেওয়া যায় না, সে আমাকে তখনই দেবে। সে আমাকে 10 বছর আগে যখন ক্রেডিট দিতে পারবো না, বিকজ আমি তখন এই ভিডিও আপলোড করিনি। আমি এটা আপলোড করছি 10 তারিখে, হ্যাঁ 10 অক্টোবর। আমি তাকে ক্রেডিট দেওয়ার জন্য নক করছিলাম, তার সাথে আমার গ্যাঞ্জামের পরে আমি নক করছিলাম টেক্সচার সহ দিও। ওকে ওকে ওয়েট ওকে, হ্যাঁ আমি নক দিলাম, নিজে থেকে নক দিলাম, একটা জিনিসে চুমা দিলাম, তারপরে কই মিয়া ওইটা দিলাম, তারপর রিপ্লাই নাই, তার কোনো অ্যাকাউন্ট নাই, ঠিক আছে? সে সিন করে মেসেজটা রেখে দিলাম। তো আমি এটা মেসেজ দিয়েছিলাম 10 অক্টোবর 2021 এবং ভিডিওটা আপলোড করছিলাম 10 অক্টোবর 2021। আমি ভিডিওটা আপলোড করছি একটা 3টার সময়, ওকে নক দিয়েছিলাম 1টার সময়, ঠিক আছে? তো আমি তাকে ক্রেডিট দেওয়ার জন্য নোট দিয়েছিলাম যে আমার টেক্সচারটা দাও, আমি একটা এডিট করব, ঠিক আছে? বাট সেটা করে নাই। তো আমি কি বলবো বলেন, আপনি বলেন। রাজু ভাই আপনি ক্রেডিট পাওয়ার যোগ্য ছিলেন আপনার কথা অনুযায়ী, আর রেডমি ভাই আপনি বলতেছেন যে রাজু ভাই ক্রেডিট পাওয়ার যোগ্য ছিল না। এখন যাই হোক, এখন আপনার দুইজনের কথাই শুনে, এখন যদি আমরা দুইজনের কথা বলি তো দুইজন দুই রকম প্রুফ দেখাই দিয়ে থাকবেন যে ফ্লেমার ভাই বারবার বলবেন যে উনি ক্রেডিট পাওয়ার যোগ্য না, আর রাজু ভাই বারবার বলবে যে ফ্লেমার ভাই ক্রেডিট পাওয়ার যোগ্য। যাক, আমরা যাই বলি অডিয়েন্সের পক্ষ থেকে এবং আমি তো হোস্ট করি, তো আমার পক্ষ থেকে একটা প্রশ্ন আমার রাজু ভাইকে হয়ে রাজু ভাইয়ের পক্ষ থেকে ফ্লেমার ভাইয়ের কাছে, যে রেডমি ভাই আপনার কি মনে হয় যে আপনার ইউটিউবিং লাইফে এতটুকু হলেও রাজু কোনোদিন হেল্প করছে? হ্যাঁ অবশ্যই করতে পারো। ওকে, তো যেহেতু আপনাকে হেল্প করছে, তো আপনার কি তাকে এতটুকু হলে হেল্পের পরিবর্তে তাকে কিছু দেওয়া উচিত ছিল? হ্যাঁ অবশ্যই ছিল। উচিত ছিল, কিন্তু আপনি বলতে চাচ্ছেন আমি দেই নাই কেন, আমার প্রবলেম হইছে, আমার ওর সাথে ঝগড়া হইছে, এইসবের জন্য দেই নাই। ভাই সেটা যাই হোক, আপনার আজকে ঝগড়া হইছে, আপনার যাই হোক, কিন্তু হেল্প তো আপনাকে সেই মানুষটা ঠিকই করছে, তার পরিবর্তে তুমি শুনেন আমার কথা শুনেন, সে যাই হোক আপনার যাই হোক, আপনি তো যখন তার সাথে খারাপ কিছু হয়েছে বা প্রবলেম হয়েছে তখন তো আপনি তার ভিডিও ডিলিট করে দিয়েছেন বা তার হেল্প সহায় দিয়েছেন, এমন তো না, তার হেল্প এখনো আপনার চ্যানেলে আছে। তো এর জন্য আমার মনে হয় তারকে এতটুকু হইলেও খুশি করা আপনার দায়িত্ব, তাই না? এটা মানেন কিনা? তো আপনি এইখানে আপনার উচিত ছিল, আপনি কিছু বলে না, আমি অডিয়েন্সের পক্ষ থেকে বলতেছি, আমার কোথাও না কোথাও মনে হইতেছে যে আপনার উচিত ছিল যে তাকে ক্রেডিটটা দেওয়া। আর ক্রেডিট যেহেতু হয় নাই, কিন্তু পরবর্তীতে সম্পর্কটা খারাপ হয়ে গেছে, কিন্তু আমি এখনো তার ভিডিও ইউজ করতেছি, এখনো তার হেল্প আমার চ্যানেলে আছে, তো তার জন্য অন্তত তাকে ক্রেডিট না দিয়ে এমন কিছু করা যে সে মানুষটা খুশি থাকুক, কারণ সে আমাকে হেল্প করেছিল। এটা কি আপনার উচিত ছিল না? তার মানে আপনার এখানে একটা ভুল ছিল কিনা তাই আপনি বলেন। তো এখন রাজু ভাই আপনি কি চান ফ্লেমারের কাছ থেকে? আপনি তাকে হেল্প করেছেন, বিনিময়ে আপনি তার কাছে কি চান? একটা কথাই বলতে চাই ভাই, এভাবে কাউকে বললো না যে ফোন দিয়া বা কোনো কিছু দিয়া যে ভাই আমি তোমাকে ক্রেডিট দেবো, তুমি আমাকে ভিডিও বানিয়ে দেবো, ভাই প্লিজ তোমার কাছে আমার কাছে একটু আমি তোমার কাছে Okay. আর আমি ভাই এটা চাই না যে তোমার কাছে আমি ক্রেডিট দেবো, ঠিক আছে? তো এরকম ক্রেডিট লাগবে না ভাই, মানে কি বলবো থাক। ওকে, যাই হোক গাইস, এখানে আমরা দেখলাম যে ফ্লেমার ভাই তিনি নিজে বললো যে আমি আমার ভুল ছিল, তাকে ক্রেডিটটা দেওয়া উচিত ছিল। আর তার পরিবর্তে আমরা রাজু ভাইকেও বললাম যে আপনি কি ক্রেডিট চান, তো তিনি সবার উদ্দেশ্যে যেটা বললো, আমি মনে করি অনেক বড় মনের মানুষ তিনি, যার কারণে তিনি এমন কথা বলছেন, তার বিচার বুদ্ধি অনেক ভালো, যার কারণে তিনি এত সুন্দর একটা কথা বলছেন। যাই হোক রিপি ভাই, আমার কোথাও জানি মনে হইতেছে মানুষটাকে আপনি খুশি করতে পারেন, আপনার উচিত ছিল খুশি করা। এবার আপনার যদি কখনো দরকার হয় তার সাথে আপনি গ্যাঞ্জামটা মিটাই নিয়ে আপনি তাকে খুশি করেন, যেহেতু আপনার এতটুকু হলে উপকারে আসছে, তো আপনি মানুষটা খুশি করার ট্রাই করেন। যেহেতু আমাদের এখানে সবকিছু ক্লিয়ার হয়ে গেছে যে রাজু আপনার হেল্প করেছিল, আপনিও বলতেছেন আমার হেল্প করেছে, আমি ক্রেডিট দেই নাই, তো এখানে তো অবশ্যই ভুল। অডিয়েন্সের পক্ষ থেকেও আমি বলতেছি, আমার পক্ষ থেকেও আমার রায় বললাম যেখানে ফিল্মের ভুল, যে কেন সে ক্রেডিটটা দেয় নাই। ভাই ব্রাদার হিসেবে এডিট করে নিতে পারেন, কিন্তু যখন সে ক্রেডিটটা চাইছে তা আপনার দেওয়া উচিত ছিল। আমি নিজেও ভুল স্বীকার করছেন এবং রাজু ভাই করছে তার যে সুন্দর ভাবে বললো যে তার কি কি চাই কি কি চাই না, এবং আপনার কাছ থেকে যে আশাগুলা করলো, আমরা আশা করি আপনি এগুলা রাখবেন এবং ভবিষ্যতে এমন কিছু করার আগে একবার চিন্তা করবেন এবং রাজু ভাইকে এতটুকু হলে খুশি করার চেষ্টা করবেন, ঠিক আছে? ওকে, তো এবার আমাদের দরকার প্রক্সি ভাইয়ের কাছে। তো গাইজ এখানে রাজু ভাই পুরো ম্যাটারটা ক্লিয়ার হয়ে গেল এবং ম্যাটারটা কি কি ছিল সেটাও আমি বললাম এবং কিভাবে সলভ হলো আপনারা দেখলেন। এবার পরবর্তীতে আমরা যাবো প্রক্সি ভাইয়ের কাছে, যে প্রক্সি ভাই আপনার সাথে ফ্লেমারে কি কি ঝামেলা হয়েছে? আমার অ্যাকচুয়ালি ঝামেলা হয়েছে যে শুরু থেকে আমি ফ্লেমারের সাথে কাজ করতেছি, আমি কোনো প্রুফ দেখাবো না, অলরেডি অনেক প্রুফ দেখছি। তো আমার কথা হচ্ছে যে আমি এতদিন ধরে কাজ করছি, যেমন রাজু বলতে গেলে আমার রক্ত সম্পর্ক, তো ওরে ফ্লেমারের সাথে পরিচয় করে দিলাম। হ্যাঁ, তো এই ওরে পরিচয় করে দেওয়ার আগে এই ফ্লেমার ভাই সবার সামনে স্পেস বাইরে স্ট্রাইক দেওয়ার হুমকি দিয়েছে, তুমি এই প্লেসটা ইউজ করতে পারবে না, কারণ হচ্ছে যে এটা আমার প্লেস, এটা ইগনোর করছে যে থাক
ফ্লেভার ভাইটা রং করতেছে এটা আমি 100% বলে তারপর ইগনোর করছি। ইগনোর করার পর কি হলো, কয়েকটা দিন গেল রাজু ভাই এই যে অনেক ভিডিও বানাই দিচ্ছিল, অনেক ভিডিও, প্রায় 3-4টা ভিডিও বানাই দিয়েছে। এই যে থাম্বনেল বলতেছে না ভাই, একটা থাম্বনেল বানাতে অনেক কষ্ট করে রাজু ভাই বানাই দিয়েছে। আমি তো বিশেষ করে জব করি, আমি যে একটা ভিডিও বানাই দিয়েছি, আমি একটাই ভিডিও জাস্ট ভেনমের ভিডিওটা আমি বানাই দিয়েছিলাম। উনি আমাকে বলছিল ক্রেডিট দিবে, সেটা আমি প্রুফও দিয়েছি আপনাদেরকে। তো ওইটা তো আমি ক্রেডিট পাই না, এত কষ্ট করার পরে। এখানে আমি 3-4টা অ্যাপস দিয়ে কাজ করছি অলরেডি। উনি বলছে গ্রামের বাড়িতে ছিল এই জন্য নাকি মানে কাজটা মানে আমাদের কাজ দিচ্ছিল, কিন্তু না, উনি ঢাকাতে থেকে এ টু জেড কাজ করতেছিল, এর প্রুফও আমি দিছি। কয়েকদিন গেল, এখন কি করছে রাজু হচ্ছে T20 কে একটা ভিডিও বানাই দিছে, কিন্তু এইটা কেউ একটা নলেজের মধ্যে নিতেছে না। এই ভিডিও আর ফ্লেভার ভাই ভিডিওর মধ্যে অনেক পার্থক্য, প্লেস সেম কিন্তু ক্যারেক্টারও সেম, কিন্তু হিস্টোরিটা ডিফারেন্ট, এইটা কেউ বুঝতেছে না। যখন হচ্ছে ফ্লেভার ভাই যখন এই ভিডিওটা দেখছে, দেখার পর আমাকে সাথে সাথে কল দিছে। ফ্লেভার ভাই বলতেছে, এই প্রক্সি তুমি তোমার রাজুরে কও এই যেটা আমার ক্যারেক্টার যেটা না ইউজ করে, আমি কিন্তু ওর স্ট্রাইক বসা দিব। স্ট্রাইকের কথা কে প্রথমে নিয়ে আসে? আমাদের ফ্লেভার ভাই, উনি অনেক বড় একজন ইউটিউবার, উনার মুখে এই কথাটা মানায় না। তখন আমি নিজেও ক্রেডিট পাই নাই, রাজু কেউ ক্রেডিট পাই নাই। বাধ্য হয়ে আমরা কি করলাম, আমরা বিচার চাইতে গেলাম, জাস্টিস। পরে যখন এই সজীব ভাইয়ের পুরো ঘটনাটা বললাম, সজীব ভাই তখন বলতেছে এটা অন্যায় হয়েছে, এটা যে কেউ বলবো এটা অন্যায় হয়েছে আমাদের সাথে, এত কিছু প্রুফ দিছে, অবশ্যই আমাদের সাথে অন্যায় হয়েছে, বিশেষ করে আমরা 3 জনের সাথে অন্যায় হয়েছে। তখন আমি সজীব ভাইয়ের দেখানোর পর সজীব ভাই বলছে ঠিক আছে, সব এভিডেন্স দিছি ভাই, এগুলো এভিডেন্স দিছি। মানে সাথে সাথে ভিডিওটা আপলোড করার পর সজীব ভাই আমার ভাই আমার মা বাপ নিয়ে ভাই এটা জীবনও ডিজার্ভ করি নাই, আমি আমার মা বাবার গালাগালি করবো আজ পর্যন্ত কইতে পারবো না কেন মা বাবা নিয়ে গালাগালি করছি। ভাই মা বাপ শিক্ষা দিছে আমার মা বাবা আমার অনেক শিক্ষা দিছে, মানুষের মা বাবাদের সম্মান করতে জানি, জাস্ট এইটাই ভাই, জাস্টিস চাই আর কিচ্ছু চাই না, আমার জন্য এইটুকুই আজকে। ওকে গাইস, তো এখানে আমরা প্রক্সি ভাইয়ের কাছ থেকে সবকিছু শুনলাম, যে তার মনের যে আক্ষেপ ফ্লেভার ভাইকে নিয়ে, এবং রাজু ভাই কতটা হেল্প করছে সবকিছু নিয়ে তিনি বললেন, কারণ তিনি প্রথম থেকেই ছিলেন। দেখেন এটা নিয়ে অনেকদিন ক্যাসাল চলতেছে, সবাই প্রুফ দিচ্ছে, প্রুফ দিয়ে দেখতেছে যে হ্যাঁ ফ্লেভারের দোষ আছে। আর এখন ফ্লেভার আজকে যেহেতু স্বীকার করছে একটা, প্রক্সি ভাই যা যা বলছে সেটা স্বীকার করে কিনা আমরা দেখবো। ফ্লেভার নিজেই বলছে হ্যাঁ এখানে ভুল বলছে, শোনো বলছে প্রক্সি ভাইয়ের মেইনলি সমস্যা হচ্ছে ভাই নরমাল আমি সব প্রুফ দিছি, তারপরে আপনি আমার বাবা মা ফুলে গালি দিচ্ছেন, একটু ফ্লেভার ভাই আজকে ফ্লেভার ভাই এটা কি সত্য? আপনি কি প্রক্সি ভাইয়ের বাবা মা নিয়ে গালি দিছিলেন? এখন আমরা আসছি গালির বিষয়টা পরবর্তী পার্টে। আমি আগে বলেছিলাম যে এখানে আজকে কন্ট্রোভার্সি 2টা পার্টে, একটা হলো গ্যাঞ্জাম কি নিয়ে বাজছে, আর একটা হলো যে গালি দেওয়ার বিষয়টা। তো গ্যাঞ্জাম বিষয়টা এখানে ক্লিয়ার হয়ে গেছে। তো এবার দ্বিতীয়ত যে বিষয়টা ছিল যে গালির বিষয়টা, তো গালির বিষয় এখানে প্রক্সি ভাই বলছে যে রিমি ভাই আগে থেকে গালি দিছে। রিমি ভাই এটা আপনি সুন্দর করে একটু বলেন তো, আগে আপনি বলুন, দেন আমরা আবার প্রক্সি ভাইয়ের কাছে যাবো যদি ভালো না লাগে। তো আপনার কথা যদি ভালো লাগে, আপনি যদি স্বীকার করে নেন, তাহলে এখানে সবকিছু শেষ। তো এখন কি আপনার ওই গালি দেওয়াটা ভুল, এটা আপনি স্বীকার করতেছেন? অবশ্যই গাড়ি যাবো, অবশ্যই বলে দেবে কথা। অডিয়েন্সের উদ্দেশ্যে প্রক্সি ভাইয়ের উদ্দেশ্যে একটু সরি বলেন। অবশ্যই। আচ্ছা সরি গাইস, গাড়ি দেওয়ার জন্য এভাবে। ওকে, যাই হোক, ধন্যবাদ রিমি ভাই। আসলে সবথেকে বড় কথা হলো ক্ষমা চাওয়ার পরে আর কোনো কিছু থাকে না, যেটা আমি মনে করি অনেক ভাই। একটা জিনিস থাকে, তারা আমাকে গালি দিয়েছে। ভাই আপনি বড় ভাই, আপনি বারবার কইতেছেন না আমি বড় ভাই, তো আপনি বড় ভাই, আপনি যেহেতু ভুল করছেন, আপনি স্বীকার করতেছেন যে ভুল করছি, তো ছোট ভাইয়ের মাথায় একটু বেশি গরম থাকবে। সে সরি বলছে, তার ভুল আছে দুইটা, এখানে 2টা পার্ট ছিল, যে গ্যাঞ্জাম বাঁধার পার্ট ওইটাতেও ফ্লেমার সরি কইছে, দেন দ্বিতীয় ছিল গালি দেওয়ার পার্ট, সেটাতেও ফ্লেমার সরি কইছে। এখন রাজু ভাইয়ের মতো বলছে সে কি চাই কি না চাই। প্রক্সি ভাই আপনি যেহেতু সে ফ্লেমার কইছে আমার ভুল হইছে, তাহলে নিশ্চয়ই এখন আপনার একটা কথা বলার আছে। তো যেহেতু ফ্লেমার স্বীকার করছে তার ভুল ছিল গালিটা দেওয়া, কারণ আপনি গালিটার পরিবর্তে কি করলে আপনার মনে হয় যে আপনি জাস্টিস পাইছেন, আর আপনি বলেন আপনার কি চাওয়ার আছে ফ্লেমারের কাছে? ভাই আমার একটাই চাওয়া যে ইন ফিউচারে এরকম কারোর সাথে সাথে না হয়। ইন ফিউচারে উনার যে ছেলেপেলা আছে কিছুটা, ওরাও আমার মা বাপ নিয়ে গালাগালি করছে, ওরাও ইনবক্সে দেওয়া আছে মা বাপ নিয়ে গালাগালি করছে, ওইসবকে একটু যাতে টাইট যেন থাকে, মানে এইটাই আপনাদের কাছে দাবি। আমার ক্রেডিট মেডিট কিচ্ছু চাই না, আমি আগেই বলছি এখনো বলতেছি ভাই, ইউটিউব আমার লাইফ না ভাই। আমি আগেও বলছি, এখানে বলছি ইন ফিউচারে কারোর সাথে এইরকমটা না হয়, এরকমটা আজকে করে যাবেন আপনারা কোর্ট অফ ট্রুথ। ওকে, তো যাই হোক, প্রক্সি ভাইয়ের কথা অনেক ভালো লাগছে যে তারও কোনো প্রমোট চাই না। আসলে যেহেতু একটা জিনিস নিয়ে ঝামেলা হচ্ছে, তো সেটা আর তোলাও ঠিক না। তো এখানে প্রক্সি ভাই অনেক সুন্দর কথা বলেছে যে ইন ফিউচার, আর যেহেতু ফ্লেমার স্বীকার করছে, তো তারা বলছে যে ইন ফিউচার যেন এমনটা না হয়। এটা তো অনেক ভালো একটা কথা, ছোট ভাই হিসাবে সে বলতে পারে বড় ভাইকে যে ভাই ইন ফিউচার যেন না হয় আমার। তো রিভু ভাই, অডিয়েন্স এবং এখানে অনেক ভাই আছে, বড় ভাই এবং অ্যাডভান্স গেমিং আছে, আমার ছোট ভাই, সবার পক্ষ থেকে যে ইন ফিউচার যেন, আপনি অনেক বড় একটা ইউটিউবার, আপনারা আমরা সম্মান করি, আমরা জানি দেশকে আপনি রিপ্রেজেন্ট করতেছেন বাইরে, তো করবেন, ওইভাবেই করেন। তো আপনার কাছে রিকোয়েস্ট যেন ইন ফিউচার এমনটা না হয়। এরা আপনার ছোট ভাই, এরা আপনাকে দেখতে দেখতে ইউটিউবে যাচ্ছে, আপনি হলেন এদের
গুরু। তো আপনাকে যদি এরা এমন দেখে তাহলে ইন ফিউচার এরা যখন আপনার পর্যায়ে যাবে তখন এদের অবস্থা কেমন হবে, এটা আপনার মাথায় রাখা উচিত। কারণ আপনি এই 3D বলেন, এডিটিং বলেন, এই জায়গার কিং এক প্রকার। কারণ আমাদের বাংলাদেশে আর কেউ এমন নাই, হয়তোই তাদের স্কিল আছে কিন্তু তারা আন্ডাররেটেড। তো আপনাদেরকে তাদেরকে টেনে একসাথে সবাই মিলে উপরে ওঠা, কমিউনিটিটাকে স্ট্রং করা, এমন ঝামেলা তৈরি করা না। তো এই সবকিছুর জন্য আপনি যেহেতু সরি কইছেন আপনারা ঠিক আছে, কিন্তু ইন ফিউচার এগুলো মাথায় রাখবেন। ওরাও বলছে আর আমিও বলতেছি বারবার, ইন ফিউচার মাথায় রাখবেন। কারণ আমরা যেটা করবো আমাদের কমিউনিটি